কাতারের দোহা শহরের আকাশ হঠাৎই ধোঁয়ায় ঢেকে গেল। একটি রাষ্ট্র কোনো অনুমতি ছাড়াই আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য একটি সার্বভৌম দেশে বোমাবর্ষণ করল। হ্যাঁ, ইসরায়েল কাতারের রাজধানী দোহায় সরাসরি বিমান হামলা চালিয়েছে। টার্গেট ছিল হামাসের রাজনৈতিক নেতৃত্ব। কিন্তু এই হামলার অভিঘাত শুধু কাতার নয়, পুরো মধ্যপ্রাচ্যকে নতুন এক রণক্ষেত্রে ঠেলে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি হামলা নয়, বরং আগামী দিনের এক মহাযুদ্ধের পূর্বাভাস। কাতার কি এবার সরাসরি যুদ্ধে নামবে? মুসলিম বিশ্ব কি একত্রিত হবে? আর আন্তর্জাতিক শক্তিগুলো, জাতিসংঘ, চীন, রাশিয়া, ইউরোপ, তারা কি চুপ করে বসে থাকবে? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইসরায়েলের এই দুঃসাহসী পদক্ষেপ বিশ্বকে ঠেলে দিতে পারে তৃতীয় এক আঞ্চলিক যুদ্ধে। তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জুড়ে থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। 9 সেপ্টেম্বর মঙ্গলবার দোহার কাতারা এলাকা যেন হঠাৎ করেই রণক্ষেত্রে পরিণত হয়। একটার পর একটা বিস্ফোরণে পুরো আকাশ আগুনে রঙিন হয়ে ওঠে, ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছুটে বেরিয়ে আসে। চোখের সামনে তারা দেখছে মাত্র কয়েক মিনিটে 10টিরও বেশি এয়ার স্ট্রাইক। ইসরায়েল দাবি করেছে টার্গেট ছিল হামাসের রাজনৈতিক নেতৃত্ব। আন্তর্জাতিক মিডিয়া রিপোর্টে এসেছে, সেই ভবনে উপস্থিত ছিলেন খলিল আল হাইয়া, সাথে ছিলেন খালেদ মাশাল, রাজি হামাদ, মোহাম্মদ দারবিস আর ইজ্জাত আল রিস্ক। ইসরায়েল সূত্র জানিয়েছে, তারা এই অভিযানের নাম দিয়েছে সামিট অফ ফায়ার। উদ্দেশ্য স্পষ্ট, গাজায় সামরিক নেতৃত্বকে যেভাবে একে একে হত্যা করা হয়েছে, এবার পালা বিদেশে থাকা রাজনৈতিক নেতৃত্বদেরও একইভাবে শেষ করে দেয়া। কাতারের নিরাপত্তা বাহিনী মুহূর্তের মধ্যে পুরো এলাকা ঘিরে ফেলে। কিন্তু আঘাত এতটাই আকস্মিক, এতটাই ভয়ঙ্কর ছিল যে দোহা শহরের মানুষ বলছে এটাই যুদ্ধের প্রথম দিন। এখানেই প্রশ্ন জাগছে, ডোনাল্ড ট্রাম্প যখন হামাসকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন, তখন ইসরায়েল কেন এই হামলা চালালো? যদি শান্তি তাদের উদ্দেশ্য হয়, তবে এই বোমাবর্ষণ কেন, তাও অন্য একটি দেশের আঙিনায়? এটা কি শান্তির নামে প্রতারণা, নাকি শান্তির মুখোশের আড়ালে ফিলিস্তিনকে পুরোপুরি ধ্বংস করার পরিকল্পনা? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এভাবে সার্বভৌম দেশের অনুমতি ছাড়া রাজধানীতে বোমা ফেলা কি সভ্যতার কাজ, নাকি এটা মধ্যযুগীয় বর্বরতার নতুন রূপ? তাহলে প্রশ্ন থেকেই যায়, ইসরায়েল আর আমেরিকা কোন সভ্য জাতির প্রতিনিধি, নাকি মানবতার মুখোশে লুকানো ধ্বংসযন্ত্র? হামলার পরপরই কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি বিবৃতি প্রকাশ করে। তারা এটিকে বলে কাপুরুষোচিত আক্রমণ এবং স্পষ্টভাবে অভিযোগ তুলেছে ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। কাতার শুধু হামাসের রাজনৈতিক নেতাদের আতিথ্য দেয়নি, বরং গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একমাত্র কার্যকর মধ্যস্থতাকারী হিসেবেই পরিচিত। বন্দি বিনিময়, যুদ্ধবিরতি, এমনকি ইসরায়েল হামাস পরোক্ষ আলোচনাগুলো সবই কাতারের মাধ্যমে হয়েছে। এই হামলার পর প্রশ্ন উঠছে, ইসরায়েল কি ইচ্ছাকৃতভাবে সেই শান্তি প্রক্রিয়াকে ধ্বংস করতে চাইছে? অনেক বিশ্লেষক বলছেন, আলোচনার টেবিলে বসানো এক পক্ষকে হত্যা মানেই আলোচনা ভেঙে ফেলা। তাহলে ইসরায়েল কি আসলেই শান্তি চাচ্ছে, নাকি শান্তির মুখোশে যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে? এমন আক্রমণ আন্তর্জাতিক অঙ্গনেও ঝড় তুলেছে। জাতিসংঘের সনদ অনুযায়ী কোনো সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে অনুমতি ছাড়া সামরিক হামলা চালানো সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কাতার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের দাবি তুলেছে এবং বলছে, এই আক্রমণ শুধু কাতারের নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। শহরের সাধারণ মানুষও আতঙ্কিত। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা কাতারের যুদ্ধ দেখব এটা ভাবিনি কখনো, কিন্তু আজ মনে হচ্ছে দোহার রাস্তাতেই গাজা নামিয়ে আনা হয়েছে। এখন প্রশ্ন হলো, কাতার কি এর প্রতিশোধ নেবে, নাকি শুধু কূটনৈতিক পথে চাপ সৃষ্টি করবে? ইতিহাস বলে কাতার সরাসরি যুদ্ধ ঘোষণার পথ নেয় না, কিন্তু এত বড় অপমান, এত বড় আঘাত তাদের নীরব থাকতে দেবে তো? দোহায় হামলার পর সবচাইতে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইসরায়েল শুধু ফিলিস্তিনের নয়, এখন গোটা আরব বিশ্বে আগুন ছড়াতে চাইছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, এই আক্রমণ ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের স্পষ্ট উদাহরণ।
ইরানি প্রেসিডেন্ট আরও এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দেন, যদি ইসরায়েল মুসলিম বিশ্বের রাজধানীগুলোতে হামলা চালানো শুরু করে তবে প্রতিরোধ শুধু গাজায় সীমাবদ্ধ থাকবে না, বরং আঞ্চলিক প্রতিশোধ শুরু হবে। অন্যদিকে সৌদি আরবও নীরব থাকেনি। রিয়াদ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, দোহায় হামলা শুধু কাতারের সার্বভৌমত্বে আঘাত নয়, বরং মুসলিম বিশ্বের মর্যাদার উপর আঘাত। এমনকি সৌদি মিডিয়ায় আলোচনা হচ্ছে, এটা কি নতুন এক আঞ্চলিক যুদ্ধের সূচনা? তুরস্ক, মালয়েশিয়া, কুয়েত, জর্ডান প্রায় সব মুসলিম দেশই হামলার নিন্দা জানিয়েছে। তাদের বক্তব্য, ইসরায়েল শান্তি আলোচনা ভাঙতে চাইছে, কারণ আলোচনার সময়ে নেতৃত্বকে হত্যা করা মানে শান্তির দ্বার বন্ধ করে দেয়া। প্রশ্ন উঠছে, মুসলিম দেশগুলো কি এবার ঐক্যবদ্ধ হয়ে সরাসরি ইসরায়েলকে প্রতিরোধ করবে? বিশ্লেষকদের মতে শক্তিশালী যৌথ সামরিক প্রতিক্রিয়ার সম্ভাবনা এখনই কম, তবে কূটনৈতিকভাবে এবং অর্থনৈতিক চাপের মাধ্যমে ইসরায়েলকে ঘিরে ফেলার প্রচেষ্টা আরও জোরদার হতে পারে। সাধারণ মুসলিম দুনিয়ার মানুষ সোশ্যাল মিডিয়ায় একটাই কথা লিখছে, আজ দোহা, কাল হয়তো দামেস্ক, কায়রো বা রিয়াদ। ইসরায়েলকে থামানো না গেলে পুরো অঞ্চল আগুনে জ্বলবে। এমন বাস্তবতায় স্পষ্ট হয়ে যাচ্ছে, কাতারে হামলা ছিল শুধু একটা সামরিক স্ট্রাইক নয়, বরং পুরো মুসলিম বিশ্বকে প্ররোচিত করার এক বিপজ্জনক খেলা। দোহায় ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ছিল দ্বিধাজড়িত। হোয়াইট হাউস প্রথমে বলেছিল, আমরা ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি, কিন্তু আন্তর্জাতিক চাপের পরে তারা স্পষ্ট জানায়, আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার সমর্থন করি। এ কেমন আত্মরক্ষা, যেখানে দিনের পর দিন মানুষকে বর্বরভাবে হত্যা করা হচ্ছে এবং নিজস্ব সীমানা পেরিয়ে এখন অন্য দেশেও বিমান হামলা চালাচ্ছে? এমন বিবৃতির কারণে মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। মানুষ বলছে, যেখানে একটা সার্বভৌম দেশ কাতারে শান্তি আলোচনার সময় বোমা হামলা চালায়, সেখানে আমেরিকা আবারও অপরাধীকে সমর্থন করছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন প্রকাশ্যে উদ্বেগ জানালেও শব্দচয়ন ছিল সতর্ক। ব্রাসেলস থেকে বলা হলো, এই ধরনের আক্রমণ কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করে, কিন্তু তারা সরাসরি ইসরায়েলকে দায়ী করতে সাহস দেখায়নি। এতে প্রশ্ন উঠছে, ইউরোপ কি এখনো আমেরিকার ছায়ায় দাঁড়িয়ে আছে? সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া আসে জাতিসংঘ থেকে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এটি আন্তর্জাতিক আইন ও কাতারের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। কোন রাষ্ট্র অন্য রাষ্ট্রের অনুমতি ছাড়া এভাবে সামরিক হামলা চালাতে পারে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়, কিন্তু প্রত্যাশিতভাবেই যুক্তরাষ্ট্র ভেটো ব্যবহার করে ইসরায়েল বিরোধী প্রস্তাব আটকে দেয়। ফলে নিরাপত্তা পরিষদ কার্যত পঙ্গু হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় প্রমাণ করছে যে আন্তর্জাতিক ব্যবস্থাপনা আর কার্যকর নেই, যেখানে একজন শক্তিশালী মিত্র থাকলে অপরাধ করেও দায়মুক্তি পাওয়া সম্ভব। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছে, গাজায় রক্তপাত থেকে শুরু করে এখন দোহা পর্যন্ত ইসরায়েলকে থামানোর জন্য কোনো বৈশ্বিক ন্যায় বিচার আর নেই। দোহায় ইসরায়েলি হামলার খবর ছড়িয়ে পড়তেই মস্কো এবং বেইজিং থেকে আসতে শুরু করে তীব্র প্রতিক্রিয়া। রাশিয়া স্পষ্ট ভাষায় জানায়, এটি আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন। আমরা অবিলম্বে যুদ্ধবিরতি চাই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, শান্তি আলোচনার টেবিলে বসার নেতাদের হত্যা করা মানে শান্তির পথকেই গুলিবিদ্ধ করা। মস্কো জাতিসংঘে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়ে কাতারের পাশে দাঁড়িয়েছে। চীনও একই সুরে প্রতিক্রিয়া জানায়। বেজিং বলছে, যদি মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয় তবে পুরো বিশ্বের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। চীন শুধু নিন্দা জানায়নি, বরং গাজায় মানবিক সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে এবং দোহা হামলাকে অত্যন্ত বেপরোয়া সামরিক আগ্রাসন আখ্যা দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই ধরনের আক্রমণ কূটনৈতিক প্রচেষ্টাকে ধ্বংস করে, কিন্তু তারা সরাসরি ইসরায়েলের নাম নিতে সাহস দেখায়নি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও আবারও জোর দিয়ে বলেছেন, একটি সার্বভৌম রাষ্ট্রের রাজধানীতে অনুমতি ছাড়া বোমাবর্ষণ আন্তর্জাতিক ব্যবস্থার জন্য সরাসরি চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, আজকের দোহা হামলা কেবল কাতারের উপর নয়, পুরো বিশ্ব কূটনীতির উপর আঘাত। যদি এর বিচার না হয় তবে আগামীতে আর কোনো ছোট দেশ নিরাপদ থাকবে না। প্রশ্ন এখানেই, বিশ্ব শক্তিগুলো কি সত্যি পদক্ষেপ নিবে, নাকি নিন্দার ভাষণেই থেমে যাবে? দোহায় বোমা, গাজায় রক্ত আর আন্তর্জাতিক শক্তির অস্পষ্ট প্রতিক্রিয়া, সব মিলিয়ে আজকের ছবি স্পষ্ট। এটি কেবল একটি আঞ্চলিক সংকট নয়, বরং বৈশ্বিক শৃঙ্খলার সামনে এক বড় প্রশ্নচিহ্ন। শান্তির নামে যুদ্ধ, কূটনীতির নামে প্রতারণা,
এই দ্বিচারিতা কতদিন চলবে? সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কাতারে আক্রমণ সত্ত্বেও হামাসের প্রত্যেকটি নেতা এখন পর্যন্ত সুস্থ এবং ভালো রয়েছেন, তারা নিরাপদে রয়েছেন। আর একেই বলে রাখে আল্লাহ মারে কে। আপনাদের কাছে প্রশ্ন হলো, দোহা হামলা কি তৃতীয় এক আঞ্চলিক যুদ্ধের সূচনা, নাকি বিশ্ব শক্তির চাপেই এই আগুন কিছুটা হলেও নিভবে? কমেন্টে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন।